আমি কেন এই পথে চলে এসেছি জানেন? কেনই বা আমি এই পথটা বেছে নিয়েছি? কেনই বা আমি এই পথটা বেছে নিলাম? আমার কাছে তো অনেক পথ ছিল। আমি অনেক পথে যেতে পারতাম। আমার কাছে জীবনে অনেক চান্স ছিল। আমার কাছে অনেকগুলো পথ ছিল। ভালো পথ, খারাপ পথ। সব কিছুকে মাটি দিয়ে, সব কিছুকে বিসর্জন দিয়ে আমি আল্লাহ নবীর পথে এসেছি। আমি তো পারতাম ভাই। আমি তো পারতাম অনেক কিছু হতে। আমি কেনই ইসলামিক লাইনে আসলাম? আমি কেনই এখন ওয়াজ মাহফিল করি? কেনই বা বক্তাগিরি করি? একমাত্র আমার মা বাবার দোয়ায়। আমাকে অনেক মানুষ অনেক কথা বলেছে ভাই। অনেকে আমাকে বিভিন্নভাবে গালিগালাজ করেছে। আমি আমার জীবনে অনেকের কথা শুনেছি। এমনকি আমি এমনও সময় পার করেছি যাদের জন্য আমি অনেক কিছু করেছি, তারাই আমাকে এখন দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। খুব কষ্ট লাগে। আমি সবসময় একটা জিনিস চিন্তা করি যে মানুষের উপরের রূপ একটা, ভিতরের রূপ আরেকটা। দুনিয়াতে তুমি আল্লাহ কেমন মানুষ সৃষ্টি করলা। আমি অনেক পথে যেতে পারতাম, আমি যাই নাই। আমি চেয়েছি আমি ইসলামটাকে আগলে ধরে রাখতে, সুন্নিয়তটাকে আগলে ধরে রাখতে। আমার ছোটকাল থেকেই আশা ছিল যে আমি ইসলাম প্রচার করব মানুষের মাঝে। আমি যা অর্জন করব, যা শিখব, ওয়াজের ময়দানে আমি আল্লাহ রাসূলের কথা শোনাবো। অনেক মানুষ অশ্লীলতার মধ্যে ডুবে না? অনেক মানুষের কাছে বিভিন্ন পথ থাকে না? তোর কাছে এই পথটা আছে, তুই এই পথটা বেছে নে। আমি এগুলো সব কিছুকে ভাই মাটি দিয়ে আমি আজকে ইসলামের পথে এসেছি। এই ইসলামের পথে থাকার কারণে আমাকে অনেকে অনেক কথা বলেছেন, অনেকে বাজে মন্তব্য করেন, অনেকে অনেক কথা বলেন ভাই, মন থেকে কষ্ট লাগে। এই কষ্টগুলোকে সব আমি মাটি চাপা দিয়ে দিয়েছি। অনেকে অনেক কথা বলেছে আমার লাইফে। আমি যে আজকে ভিডিও বানাই প্রায় 4-5 বছর তো হবে। আমার লাইফে আমি অনেক মানুষ দেখেছি, চলেছি, ঘুরেছি, শেষে শিক্ষাও পেয়েছি, মানুষও চিনেছি। এ হচ্ছে আমার অবস্থা ভাই। এটাই আমি তাজ ইসলাম। আমি এমন একজন মানুষ, সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি। পরবর্তীতে আমি দেখলাম যে মানুষের উপরের রূপ একটা, ভিতরের রূপ আরেকটা। যাই হোক, জীবনের গল্প আমি আজকে বলতে ভিডিও অন করিনি। আপনারাও পারবেন নিজেকে পরিবর্তন করতে, 5 ওয়াক্ত নামাজ পড়তে। আপনারাও পারবেন, শুধু চেষ্টা করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলকে আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন ভাই। ধৈর্য ধরুন, আপনিও আপনার মূল লক্ষ্যে পৌঁছাবেন। আমি এখনো পৌঁছাতে পারিনি, তবে ইনশাল্লাহ কোনো না কোনো সময় কোনো একদিন আমি ইনশাল্লাহ পৌঁছাবো। এটা আমার বিশ্বাস, এটা আমার আস্থা। মা বাবা থেকে দোয়া নিবেন সবসময়।